প্রকৃতির রাজ্যে ঈগল এক প্রতীক শক্তি, সাহস এবং স্বাধীনতার। কিন্তু এই পাখিটির অন্য সব প্রাণী থেকে আলাদা করে তুলেছে শুধু তার শিকার করার দক্ষতা নয়, বরং নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার সে বিরল ক্ষমতা, যা একে প্রকৃতির এক বিস্ময়ে পরিণত করেছে। পৃথিবীর বহু সংস্কৃতিতে ঈগলকে দেখা হয় পুনর্জন্মের প্রতীক হিসেবে, এবং এর পেছনে রয়েছে বাস্তব এক জৈবিক প্রক্রিয়া যা শুনলে যে কেউ বিস্মিত হবে। সাধারণত ঈগল প্রায় 40 বছর পর্যন্ত শক্তি ও গৌরব নিয়ে বাঁচে, কিন্তু জীবনের এই পর্যায়ে পৌঁছে তার ঠোঁট ভারী হয়ে যায়, ডানা শক্তি হারাতে শুরু করে এবং নখগুলো ভোঁতা হয়ে পড়ে। ফলে একসময় সে আর ঠিকভাবে শিকার ধরতে পারে না, উঠতেও কষ্ট হয়। এই অবস্থায় বেশিরভাগ প্রাণী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, কিন্তু ঈগল বেছে নেয় এক ভিন্ন পথ, ব্যথার মধ্য দিয়ে পুনর্জন্মের পথ। ঈগল তখন উড়ে যায় এক নির্জন পাহাড়ের চূড়ায়, যেখানে সে সম্পূর্ণ একা থাকে কয়েক মাস ধরে। সেখানে সে এক অবিশ্বাস্য কাজ করে, নিজের ঠোঁটকে পাথরে আঘাত করে ভেঙে ফেলে। হ্যাঁ, নিজের হাতিয়ার, নিজের অস্ত্র, সেটিকেই সে ধ্বংস করে দেয়। এরপর অপেক্ষা করে নতুন ঠোঁট গজানোর জন্য। নতুন ঠোঁট আসার পর সে একে একে পুরনো নখ ও ক্ষয়প্রাপ্ত পালকগুলোও তুলে ফেলে। এটি এমন এক প্রক্রিয়া যা তার শরীরকে আবারও শক্তিশালী করে তোলে, যেন প্রকৃতি তাকে নতুন জীবন দান করে। এই রূপান্তর সম্পূর্ণ হতে প্রায় 5 মাস সময় লাগে, আর এই যন্ত্রণার শেষে ঈগল আবার ফিরে আসে আকাশে, আগের চেয়েও বেশি শক্তিশালী ও তীক্ষ্ণ হয়ে। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় তখন, যা প্রায় আরও 30 বছর বয়সে স্থায়ী হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই কাহিনীর কিছু অংশ বিতর্কিত হলেও এর প্রতীকী তাৎপর্য অস্বীকার করা যায় না। প্রকৃতিতে অনেক ঈগল সত্যিই পালক পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাকে বলে মোল্টিং, যা তাদের উড্ডয়ন ও শিকার করার দক্ষতা পুনরুদ্ধারে সাহায্য করে। এটি এক ধরনের প্রাকৃতিক পুনর্গঠন, যা প্রমাণ করে প্রকৃতি কখনো স্থবির নয়, সে সবসময় নবজীবনের পথে এগিয়ে চলে। ঈগলের এই আত্মনবীকরণের গল্প শুধু প্রাণীবিজ্ঞানের নয়, বরং মানব জীবনের প্রতীকও। মানুষও জীবনের এক সময়ে এসে ভেঙে পড়ে, চাপ, ব্যর্থতা বা হারিয়ে যাওয়া স্বপ্নের ভারে। কিন্তু ঈগলের মতো যদি কেউ সাহস পায় নিজের দুর্বলতা ভেঙে নতুন করে শুরু করার, তবে সেও আবার উঠতে পারে নিজের আকাশে। প্রকৃতির প্রতিটি ঈগল যেন আমাদের শেখায়, পুনর্জন্ম মানে মৃত্যু নয়, বরং ব্যথাকে আলিঙ্গন করে তার মধ্য থেকেই শক্তি খুঁজে নেয়া। আকাশের সেই উঁচু চূড়ায় দাঁড়িয়ে ঈগল যখন নতুন ডানা মেলে, তখন সে শুধু নিজেকে নয়, প্রকৃতিকেও মনে করিয়ে দেয় বেঁচে থাকা মানেই প্রতিদিন নিজের ভেতরের পুরনোকে মেরে নতুনকে জন্ম দেয়া।